আসসালামু আলাইকুম। আমি আলিফুর রহমান জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বর্তমানে আমার অবস্থান করছি ঠিক হারাম শরীফের সামনে। হারাম শরীফ থেকে ঠিক ডান সাইডে আবু জেহেলের বাড়ির পাশে এবং রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ির মিডিলে আমার ডান সাইডে হচ্ছে আল্লাহ রাসূলের জন্মস্থান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, আর বাম পাশে হচ্ছে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি হয়েছে পায়খানা ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ি হয়েছে মক্তবখানা মানে লাইব্রেরি। কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি গত 16 সেপ্টেম্বর 2024 12 রবিউল আউয়াল পবিত্র মক্কা ভূমিতে এসে হাজির হয়েছি। আর 12 রবিউল আউয়ালে আমরা উমরা করেছি। আমি একটা জিনিস গোটা ভারতবর্ষ বা গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইছি বা দেখাতে চাইছি। যেদিন রবিউল আউয়াল মাস হয় 12 রবিউল আউয়াল, সেদিন সোমবার ছিল। যেদিন আমরা এখানে এসেছি সেদিন সোমবার ছিল 12 রবিউল আউয়াল 16 সেপ্টেম্বর। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়িতে একটাও লাইট বা ফ্যান কোনো রকমের কি বলছে আপনার মোমবাতি বা আগরবাতি বা ঝাড়বাতি কিছুই জ্বালান নেই। এনারা জন্ম তারিখ পালন করেন না, জন্মদিবস পালন করেন না। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ি স্বাভাবিকভাবে আছে, সাধারণ 2-4টি লাইট জ্বলছে। আর এখানে ঠিক বাম সাইডে আবু জেহেলের বাড়ি, হাজার হাজার বাথরুমখানা আছে। তার ঠিক সামনে হারাম, তার আগে হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ রসুলের বাড়ি হারাম শরীফ থেকে একটু দূরে, তার আগে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল দিন পায়নি, ধর্ম পায়নি, আল্লাহকে বিশ্বাস করেনি, সে জাহান্নামে হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। তার বাড়িতে বাথরুমখানা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ি ঠিক ওইভাবেই ছিল, হয়তো একাত্তর পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো রকমের আলোয় আলোকিত সাজে সজ্জিত হয়নি। এই মক্কার মানুষ রাসূলুল্লাহকে এত ভালোবেসেছেন, মদিনার মানুষ এত ভালোবেসেছেন। আমি গোটা মক্কাতে ঘুরলাম, অনেক জায়গায় দেখলাম, কোথাও কবরস্থান, কোথাও মসজিদ, কোথাও খানকা ইত্যাদি, কিন্তু কোনো জায়গায় যে 12 রবিউল আউয়ালে যে আলোয় আলোকিত সজ্জিত হয় সেটা হয়নি। এখানে স্বাভাবিকভাবে আল্লাহ রসুলের বাড়ি আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত অবধি থাকবে। আমি এর আগে একটা ভিডিও করেছি ঠিক 12 রবিউল আউয়াল সোমবারের দিন, সেই দিনও কোনো আলোয় আলোকিত সাজে সজ্জিত হয়েছিল না। আজকে 21 সেপ্টেম্বর আজ অবধি সেই বাড়ি সেইভাবেই ছিল। এর আগেও আমি 3 বার এসে 2023 এসেছি এবং 2024 কয়েকবার আসা হয়ে গেল। আমার রসুলের বাড়ি যেভাবে ছিল সেইভাবে আছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা এইভাবে বলেছেন অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ যেদিন মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেছিলেন, দুঃখ আক্ষেপ করে কান্না করতে করতে গেছিলেন। সেই দিন অনেক কান্না করেছেন, অনেক দুঃখ করেছিলেন এবং বলেছিলেন আক্ষেপ জুড়ে, হে কাবা, তোমাকে আমি কখনোই ছেড়ে যেতাম না যদি জালেমরা আমার ওপর জুলুম না করতো। হে কাবা, তোমাকে আমি কখনোই ছেড়ে যেতাম না যদি জালেমরা আমার ওপর জুলুম না করতো। হে জন্মভূমি, আমার বাড়ি, তোমাকে আমি কখনোই ছেড়ে যেতাম না যদি আমার ওপর জালেমরা জুলুম না করতো, আমাকে দেশ থেকে দেশান্তরিত না করতো, আমার ওপর অত্যাচার না করতো। আমি বাধ্য হয়ে কাবা ছেড়েছি, বাধ্য হয়ে আমার জন্মভূমি ছেড়েছি, বাধ্য হয়ে আমার মাতৃভূমি ছেড়েছি। তাই তিনি বড় দুঃখ বেদনা নিয়ে পবিত্র কাবা ঘরকে ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে মদিনায় চলে গেছিলেন। বেশ কিছু বছর পর যখন উমরা করার উদ্দেশ্যে মদিনায় আসতে চাইলেন, কাফের মুশরিকরা সালে হুদায়বিয়া নামক যে স্থানে, সেইখানে তাকে বাধা দেওয়া হলো।
যে তুমি উমরা করতে যেতে পারবে না, মক্কা যেতে পারবে না। সেখানে সলে হুদাইবিয়া নামক একটা সন্ধি হয়েছিল। সেই সলে হুদাইবিয়া সন্ধিতে তিনিও করেছেন কি আবার মদিনায় ফিরে গেছিলেন বহু দুঃখের সহিত। তারপরে যখন ইসলামের বিজয় পতাকা উঠল, মক্কা ভূমি যখন যেদিন তিনি সলে হুদাইবিয়া থেকে বাড়ি ফিরেছিলেন, সেই দিন মন খারাপ ছিল, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি মদিনায় ফিরেছিলেন। রাস্তা মাঝে একটি সূরা নাজিল হয়েছিল, সূরা ফাতাহা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হে নবী, আপনি কোনো রকম চিন্তা করবেন না, দুঃখ নেবেন না, কষ্ট পাবেন না, কারণ আপনার হাতে আমি কিছুদিনের মধ্যে পবিত্র মক্কাকে আমি আপনার হাতে তুলে দেব। যেই দিন তিনি মক্কা বিজয় করেছিলেন, বিনা রক্তপাতে, বিনা ঝামেলা ঝঞ্ঝটে তিনি করেছেন। মায়াত যাচ্ছে, মায়াত। বিনা রক্তপাতে, বিনা ঝামেলাতে তিনি করেছিলেন কি মক্কা বিজয় লাভ করেছিলেন। সেই দিন আল্লাহ তাআলা আবার একটা আয়াত নাজিল করেছেন, আকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা ধ্বংস এবং খারাপ এবং বাতিল। তারপরে তিনি মক্কা বিজয় করলেন। আজ অবধি সেই মক্কার ভূমিতে ইসলামের পতাকা জ্বলছে, সারা বিশ্বে জ্বলছে। আমরা যারা মুসলিম হিসাবে এখনও দাবি করি বেদাত এবং শিরকে ভরপুর হয়ে চলছি, আজকে সেই বেদাত এবং শিরিক যারা করছেন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান জুড়ে, সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে রবিউল আউয়াল মাসের নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে বেদাত এবং শিরিক চলছে, সেগুলো পাপ, সেগুলো পাপ, সেগুলো পাপ। মানুষের সামনে এইগুলো